হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি দারুণ একটা রুটির রেসিপি। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, একটু চেষ্টা করলেই কিন্তু পারবেন। রুটিগুলো কিন্তু একদমই পারফেক্ট হবে, দেখতেই পাচ্ছেন। এই রুটিগুলো খেতে কিন্তু ভীষণ মজা, ছোট থেকে বড় সবাই কিন্তু এই রুটিগুলো অনেক বেশি পছন্দ করবে। প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি জল। এখানে আমি নর্মাল জলটাই নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটাকে আমি প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এক্ষেত্রে জলের পরিমাণটাও কিন্তু কম দিতে হবে। আমি হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, আর 2 টেবিল চামচ মধু। মধুটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে দেখেন আমি এখানে লেচি কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে বেলে নিব। আর দেখতেই পাচ্ছেন লেচিগুলো কিন্তু অনেক বেশি সফট হয়েছে। রুটিটাকে আমি খুব পাতলা করে বেলে নিব, খুব বড় করে বেলে নিতে হবে। এর উপরে আমি সেই মিশ্রণটা লাগিয়ে দেব। খুব ভালোভাবে পুরো রুটিতে লাগাতে হবে, ফাঁকা থাকলে কিন্তু চলবে না। খুব ভালোভাবে আমি পুরো রুটিতে কিন্তু লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনাদের কাছে 2-1টা উপকরণ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। এখন আমি একটা সাইড থেকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে একটা রোল করে নিব। রোলটাকে কিন্তু একটু টাইট করে করতে হবে যেন পরে খুলে না যায়। আর তারপরে হাতে একটু ময়দা লাগিয়ে নিয়েছি, খুবই আলতো হাতে টানতে হবে। আমি এই রোলটাকে একটু লম্বা করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন কিভাবে আমি গোল গোল করে পেঁচিয়ে নিচ্ছি, এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। আর সাইডের অংশটা আমি নিচে ঠিক এভাবে গুজে দিয়েছি। আমি আপনাদেরকে আরো একটা ভাবে এই ঘিয়ের মিশ্রণটা বানিয়ে দেখাচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ঘিটা না থাকে অথবা মধুটা না থাকে সেক্ষেত্রে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু এই মিশ্রণটা শুধু ঘি, তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু আপনারা ময়দাটাও দিতে পারেন। খুব ভালোভাবে রুটির ওপর এভাবে দিয়ে দিতে হবে, পুরো রুটিতে দিতে হবে, দেখতেই পাচ্ছেন। হাত দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে দিতে হবে, একটু লেগে লেগে আসতে পারে। একটু টাইট করে করার চেষ্টা করবেন যেন পরে খুলে না যায়। পরে ময়দা দিয়ে যখন হাত দিয়ে টানবেন তখন কিন্তু এটা ঠিকই পারফেক্ট হবে, দেখতেই পাচ্ছেন। আমি এইভাবে এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি। এগুলোকে আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর। এখন এগুলোকে বেলে নিতে হবে, খুবই আলতো হাতে বেলতে হবে। আমি কিন্তু ভিডিওতে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, চেষ্টা করবেন খুবই আলতো হাতে বেলার। এই পর্যায়ে কিন্তু রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটাই থাকবে। আমি প্যানে তেল গরম করে নিলাম, তার উপরে কিন্তু আমি রুটিটা দিয়ে দিয়েছি। এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়াম অথবা মিডিয়াম লোতে। হাই হিটে করে কিন্তু এই রুটিটা ভাজা যাবে না। আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। রুটিটা ভাজতে আমার সময় লেগেছে 5 মিনিটের মতো। আমি আরো একটা রুটি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হচ্ছে রুটিগুলো। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই রুটিগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই মধু দিয়ে দিবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদমই পারফেক্ট। খুব সহজেই কিন্তু এই রুটিটা তৈরি করে ফেলতে পারবেন। নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।